আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আতিফা সোমস চ্যানেল। শীত আসবে আর ভাপা পিঠা খাওয়া হবে না এমনটা তো হতেই পারে না। যদিও আগের দিনের আয়োজনটা অনেক বেশি ধুমধাম করে হতো, এখন সেটা সম্ভব না হলেও একটু আধটু তো আয়োজন করাই যায়। আজ তাই আমি আমার বাসায় ভাপা পিঠার আয়োজন করলাম। আমি ভাপা পিঠা বানাতে পারি না, এজন্য আমি ভাবলাম আজকে আমি ভাপা পিঠা কীভাবে বানাই সেটা শিখে নেব, যাতে পরবর্তীতে আমি ভাপা পিঠা করে খাওয়াতে পারি। তো এখানে প্রথমে আমি আটাটা চেলে নিলাম। ছোটোবেলায় এই কাজটা করার জন্য আমার খুব আগ্রহ ছিল। আটা চালতে আমার খুব ভালো লাগতো। আটাটাকে খুব ভালোভাবে চেলে নিতে হবে। এখানে আটাটা শুকনো হলে অনেক ভালো হয় ভাপাটা। আমি এখানে 2 কেজি পরিমাণ আটা নিয়েছি এবং সেজন্য এখানে 2 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। এরপরে একটু একটু করে পানি দিব আর আটাটাকে একটু একটু করে নাড়তে থাকবো। পুরো আটাটা একটা খুমিরের মতো হবে না, কিন্তু এটা একটু আধা ভাঙ্গা খুমিরের মতো হবে এবং যেটাকে ধীরে ধীরে আমি পরে ঝরঝরা আকারে করে নিব। শীতে চিতুয়া এবং ভাপা পিঠার প্রচলনটাই অনেক বেশি থাকে। বাকি পিঠাপুলি তো আছেই, তো আমার চিতুয়ার থেকে ভাপা পিঠাটাই বেশি পছন্দ। অনেক জায়গায় শুধু গুড় দিয়ে ভাপা খাওয়া হয়, আমাদের এখানে গুড় দিয়েও ভাপা খাওয়া হয়, আবার মাছ এবং বেগুন আলুর ঘন্ট দিয়েও ভাপা খাওয়া হয়। আমার বেশি গুড় এবং বেশি নারকেল দিয়ে ভাপা পছন্দ, সেজন্য আমি আমার মতো করে সাধারণত ভাপাটা বানিয়ে নিই। এখানে খমিরটা ধীরে ধীরে হয়ে আসছে প্রায়। এখানে কিন্তু একবারে পানি ঢালা যাবে না, একটু একটু করে পানি ঢালতে হবে এবং একটু একটু করে আটাটা মাখতে হবে। এরই ফাঁকে আমি গুড়গুলো ছোট ছোট টুকরো করে কেটে ফেললাম, যাতে ভাপার মধ্যে দিতে সুবিধা হয়। ভাপাটা আমি প্রথমে ভেবেছিলাম যে রাইস কুকারে করব। এজন্য আমি রাইস কুকারটাকে রেডি করে রাখলাম, যেখানে আমি নিচে পানি দিলাম এবং উপরে দিলাম রাইস কুকারের এই বোলটা। এই বোলটার উপর ভাপাটা দিলেই সাধারণত হয়ে যাওয়ার কথা, যেটা আমি সবসময় ইউটিউবে দেখেছি। কিন্তু আজকে আমার ভাপাটা হবে না। সচরাচর আমরা যে হ্যাকগুলো দেখে থাকি সেগুলোর অধিকাংশই ফেল হয়ে যায়, কেন জানি না। হয়তোবা আমাদের ব্যবহারের ভুল থাকতে পারে, অথবা তারাই হ্যাকটি ভুল দিয়ে থাকে। আমি এখানে অনেকবার দেখেছি ইউটিউবে যে এটার মধ্যে তারা খুব সহজে ভাপাটা তৈরি করে। আমি জানি না তারা কিভাবে তৈরি করে, কিন্তু আমার এখানে ভাপাটা কিছুতেই হচ্ছিল না। আমি এখানে পানি গরম করার চেষ্টা করলাম, তারপরও ভাপাটা হচ্ছিল না। আমি এখানে 2 টুকরো কাপড় নিয়ে নিয়েছি এবং সাথে কোন বাটিতে ভাপাটা করব সেটাও নিয়ে নিয়েছিলাম। এরপর খমির করা আটাটাকে আবার তারের জালিতে চালতে হবে। আগেকার দিনে আমি দেখতাম আম্মাকে এটা খই চালাতে চেলে নিত। এখন তো খই চালা খুব একটা দেখা যায় না। বাজারে স্টিলের কিছু চালুনি কিনতে পাওয়া যায়, সেখানে এই খমিরগুলো আমরা চেলে ফেলবো। আসলে এই কাজগুলো অনেক ঝামেলার হওয়ার কারণে এখনকার দিনে কেউ তেমন একটা করতে চায় না, সেজন্যই সবাই মোটামুটি অনলাইনে অর্ডার করে। হোমমেড ফুড সার্ভিসে এখন এগুলো ইজিলিই পাওয়া যায়। আমি ভাপা পছন্দ করি একটু বেশি নারিকেল এবং বেশি গুড় দিয়ে, এজন্য আমি নিজের ভাপাটা নিজেই বানিয়ে নিচ্ছি। এখানে আমি প্রথমে আটা দিয়ে নিলাম, তারপরে একটু নারকেল দিয়ে নিলাম, এরপরে দিব একটু গুড়, তারপর আবার নারকেল এবং ফাইনালি আমি দিয়ে দিব আটা। এভাবে করেই ভাপাটা আসলে তৈরি করতে হয়। আমাদের বাসায় যেগুলো ঘন্ট কিংবা মাছ দিয়ে ভাপা খায় সেগুলোতে গুড় কিংবা নারিকেল দেয়া থাকে না, সেটা সম্পূর্ণ সাদা ভাপা করা হয়। আর যেহেতু আমি গুড় এবং নারিকেল দিয়ে পছন্দ করি, তাই আমি অধিকাংশ ভাপা এভাবে গুড় এবং নারিকেল দিয়ে তৈরি করেছি এবং কয়েকটা ভাপা সাদাও তৈরি করেছি, যাতে যারা ঘন্ট দিয়ে খেতে চায় তারা যেন সেভাবে খেতে পারে। আপনাদের কোন ভাপাটা বেশি পছন্দ সেটা কমেন্ট করে জানাবেন, এবং যারা ভাপা বানাতে পারেন তারা ঠিক কিসে ভাপাটা তৈরি করেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। সংসারের অন্য সব কাজ করতে তেমন একটা ভালো না লাগলেও রান্না করতে কেন জানি আমার খুব ভালো লাগে, যদিও এখন সময় হয়ে ওঠে না। এভাবে বাটিটা নেয়ার পরে সেটাকে আমি কাপড় দিয়ে মুড়িয়ে ফেললাম। এরপর আমি এটাকে রাইস কুকারে বসিয়ে দিব। রাইস কুকারের পানিটা আমি সর্বোচ্চ লেভেলে ফুটিয়ে নিয়েছি। তারপর এটাকে আমি এখানে বসিয়ে দিলাম, কিন্তু তারপরও কেন জানি এটা আমার হয়নি। যারা রাইস কুকারে সবসময় ভাপা বানান তারা একটু আমাকে কমেন্ট করে জানাবেন যে কিভাবে ভাপা রাইস কুকারে বানালে তৈরি হবে। যা হোক, এরপর আপু এসে বলল যে রাইস কুকারে কষ্ট করার কোনো দরকার নেই, প্রেশার কুকারে খুব চটজলদি ভাপা হয়ে যাবে। সেজন্য আমি প্রেশার কুকারে পানি চড়িয়ে দিলাম। এরপর প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে সিটিটা জাস্ট খুলে ফেলবো।
আপু কয়েকদিন আগেই তার বাসায় ভাপা বানিয়েছে। আপু প্রেসার কুকারে খুব ভালোই ভাপা বানাতে পারে, সেজন্য আপু এটাতে প্রম্পট। এখানে আমি প্রেসার কুকারের সিটিটা খুলে দিলাম। এরপর এখানে একটি টিপনি বসিয়ে তার মধ্যে ভাপাটা আমি দিয়ে দিতাম। আপনারা চাইলে সরাসরি টিপনির মধ্যেই আটাটা দিয়ে দিতে পারেন, কিন্তু সেখানে টিপনির শেপে ভাপাটা তৈরি হয়, যেটা আমার একদমই ভালো লাগে না। তাই আমি এখানে আলাদা করে কাপড় দিয়ে তার মধ্যে বাটিতে করে ভাপাটা বসিয়ে দিলাম। তাতে করে ভাপার শেপটাও অনেক সুন্দর আসে। দেখুন কি সুন্দর ভাপা হয়ে গেছে। কাপড়টা অনেক গরম থাকার কারণে আমার তুলতে খুব কষ্ট হচ্ছিল। আপু বলল, ভাপাটা একটু নেড়ে দেখ তো নরম হয়েছে কিনা। সেজন্য আমি এটাকে নেড়ে দেখলাম। আলহামদুলিল্লাহ, এটা অনেক নরম হয়েছে এবং অনেক টেস্টিও হয়েছে। আমি অবশ্য খেয়ে দেখেছি। তবে বাসায় কিছু গেস্ট এসেছিল যাদেরকে ভাপা খেতে দিব, কিন্তু তার আগে আমি ভাপাটার ফুটেজ নিয়ে নিচ্ছিলাম। সকালের মিষ্টি রোদে যখন ভাপাটার ফুটেজ নিচ্ছিলাম, তখন এটা দেখতে এত ভালো লাগছিল যে মনে হয় এখনই খেয়ে ফেলি, এতটা লোভনীয় লাগছিল। এটা কিন্তু আসলেই অনেক অনেক টেস্টি হয়েছে। এটা যারা খেয়েছেন তারা কমেন্ট করে জানাবেন। আমার ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আমার পাশেই থাকবেন।